সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ শরীফ পড়ে দুই হাতের বৃদ্ধাঙ্গুলির নখে চুমু দিয়ে আপনারা চোখে মাসে করেন না? খুব কম মানুষ খেয়াল করে। আমাকে এই হুজুরও করলো না, এই হুজুরও করলো, সম্ভবত হাদিস জানা না। তাফসীরে জালালাইন শরীফ সূরা আল আহজাবের 56 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই আয়াতে কারিমা সাল্লু শব্দের 13 নম্বর হাসিয়ায় দুরূদ শরীফ পড়ে আঙ্গুলের নখে চুমু দিয়ে চোখে মাসহ করা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুন্নাত। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আজকে থেকে আমল কেউ ছাড়বেন? 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 হয়তো ভাববেন যে হুজুর ফজিলত কি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমল করলেন, আমরা যদি আমল করি ফজিলত কি হবে? তিনটা ফজিলত আছে। এক নম্বরে নবীজির একজন সাহাবী, 1,24,000 সাহাবীদের মধ্যে যিনি একমাত্র শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, যাকে আল্লাহ তাআলা সিদ্দিকে আকবর উপাধি দিয়েছেন। জোরে বলেন না, আর মহব্বতে বলেন না। ওই সাহাবীর সুন্নাত আদায় হবে। আমার নবী বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতা শাহীদিন। যে ব্যক্তি আমি নবীর একটা সুন্নাতের উপর আমল করবে, ওই সময় যে সময় সুন্নাত নিয়ে অনেক বেশি ফাসাদ চলে, একজন বলে আমল করো, আরেকজন বলে ছেড়ে দাও, একজন বলবে ইবাদত, আরেকজন বলবে বিদআত, একজন বলবে হালাল, আরেকজন বলবে হারাম। নবীজি বলেন এটা ফাসাদের যুগ। ইনদা ফাসাদি উম্মতি, আমার উম্মতের কাছে যখন ফাসাদ চলে আসবে, ফিতনায় জড়িয়ে যাবে, ওই সময় কেউ যদি আমি নবীজির একটা সুন্নাতের আমল মহব্বত নিয়ে করতে পারে, ফালাহু আজরু মিআতা শাহীদিন। নবী বলেন ওই ব্যক্তির আমলনামায় আল্লাহ 100 শহীদের সওয়াব দিবেন। প্রথমত এই আমলটা আমরা যদি করি 100 শহীদের সওয়াব পাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। এটার একটা ঘটনা আছে। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিচ্ছেন। আযানের মধ্যে যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বললেন, আমার নবীজি মসজিদে নববী শরীফে বসে আছেন ইমামতের জায়গায়। পিছনে সাহাবায়ে কেরাম, তাদের মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির বরাবর পিছনে। নবীজি সামনের থেকে শুনলেন, চুমু দিলে যেমন শব্দ হয় এরকম শব্দ পরপর দুইবার। আযান শেষ হলো, সাহাবায়ে কেরাম দুরূদ শরীফ পড়লেন এবং আযানের পর আযানের দোয়া পড়লেন।